এভরিওয়ান, আমি শতরূপা চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। যারা আমার চ্যানেল আজ প্রথম দেখছো তাদের পাশাপাশি যারা অলরেডি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সবাইকে স্বাগত। আমি থাকি টেক্সাসের ড্যালাস কাউন্টিতে এবং আমার শহরের নাম আরভিন। গতকাল রাত 2টো থেকে স্নোফল শুরু হয়েছে এবং সেই স্নোফল আজ সারাদিন ধরে চলবে। সকালবেলা উঠে যে ভিউটা আমি দেখলাম ব্যালকনি থেকে, তোমাদের সঙ্গে শেয়ার না করে আর থাকতে পারলাম না। সবার প্রথমে ব্যালকনি থেকে তোমাদের ভিউটা একবার দেখিয়ে দিই, তারপর অ্যাপার্টমেন্টের চারপাশটাও ঘুরে দেখব। লেটস গো। সকাল 10টা, বাইরে তখন টেম্পারেচার -19 ডিগ্রি সেলসিয়াস আর ফিলস লাইক -24 ডিগ্রি সেলসিয়াস। ব্যালকনিতে এসে চোখ ছানা বড়া হওয়ার জোগাড় হলো। কনকনে ঠান্ডা, ঝিরিঝিরি স্নোফল আর বরফে মোড়া চেনা রাস্তার অচেনার রূপ দেখে ভ্যালেন্টাইন্স ডে সকালে দিল খুশ হয়ে গেল। তখনও বুঝতে পারিনি বাইরে ঠিক কি পরিস্থিতি আর সামনে ঠিক কি অপেক্ষা করছে। বেশি কিছু না ভেবেই নবারুণ আর ছোট্ট চিকোকে নিয়ে বেরিয়ে পড়লাম। এই চিকো, হাই। প্রচন্ড হাওয়া হচ্ছে এখন, স্নো এখনো পড়ছে। রাত 2টো থেকে বরফ পড়া শুরু হয়েছিল। চলো এবার চারপাশটা ঘুরে একটু দেখি। হ্যালো, হাই। স্নো পড়ছে, দেখতে পাচ্ছ তোমরা? ওই যে দূরে দেখো, সবাই বেরিয়েছে, খেলছে বাচ্চারা। 14 ফেব ভ্যালেন্টাইন্স ডে। তো এবারে ভ্যালেন্টাইন্স ডেটাকে আমি স্নোই ডে বলবো। একটা ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স। চিকো আর নবরুণও আসছে দূরে, ওই যে দাঁড়া, ওরা আসছে, দেখতে পাচ্ছ? চিকো হলো আমার 2 বছরের মেয়ে, নবরুণ আমার হাজবেন্ড। ওরা দূরে দূরে আসছে। ভীষণ হাওয়া হচ্ছে। কিছুদিন ধরে এখানে টেম্পারেচার কিন্তু ফল করছিল। বিভিন্ন স্টেটগুলোতে কিন্তু অ্যালার্ট রয়েছে এবং বিভিন্ন স্টেটগুলোতে কিন্তু বিশাল মাত্রায় স্নোফল হচ্ছে। টেক্সাসে স্নোফল খুব একটা হয় না, এবার এমনই ওয়েদার কন্ডিশন। এবার কিন্তু এখানেও স্নোফল হলো। কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, স্নো শাওয়ার হয়েছিল টেক্সাসে। যারা আমার চ্যানেল অলরেডি ফলো করো তারা জানো, আর যারা আজকে প্রথম আমায় দেখছো সবার জন্যই আমি সেই ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। লাস্ট কয়েকদিন ধরেই স্নোফলের একটা ফোরকাস্ট আসছিল। কাল রাত্রিবেলা রাত 2টো নাগাদ স্নোফলটা কালকে শুরু হলো। টেক্সাসে আমার 4 বছর হয়ে গেল, তো এরকম এক্সপিরিয়েন্স আমার হয়নি, এটা ফার্স্ট টাইম হচ্ছে। তো তাই জন্য তোমাদের সঙ্গে এটা শেয়ার না করে আর পারলাম না। হাওয়ার স্পিড ক্রমশ বাড়ছে, প্রচণ্ড ঠান্ডা, যেটাকে বলে হাড় কাঁপানো ঠান্ডা, ঠিক সেটাই। শুরু হয়ে গেল তুষার ঝড়, যাকে ইংলিশে বলে স্নোস্টর্ম। তখন টেম্পারেচার -21 ডিগ্রি সেলসিয়াস আর ফিলস লাইক -26 ডিগ্রি সেলসিয়াস। তখন আমি বাইরে তোমাদের জন্য ভিডিও শুট করছিলাম। হঠাৎই গ্লাভস পরেও হাত দুটো পুরোপুরি অবশ হয়ে গেল। একটা অদ্ভুত ব্যথা অনুভব করলাম, কথা জড়িয়ে আসতে শুরু করলো। তাড়াতাড়ি বাড়ি ঢুকতে গিয়ে আচমকাই পড়ে গেলাম, কিন্তু নিজেকে সামলে নিয়ে অ্যাপার্টমেন্টে ঝটপট ঢুকে পড়লাম। চিকো আর নবারুণ আগেই চলে এসেছিল। হাত এমনই অবশ হয়ে গেছিল যে হিটারেও কাজ হচ্ছিল না। ওভেন জ্বালিয়ে তার সামনে কিছুক্ষণ হাত রেখে সেন্স ফিরে পেলাম। অনেকে আমার কথাগুলো শুনে হাসতে পারো, আমাকে জাজ করতে পারো, কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করছি সেটা কোনো কাল্পনিক গল্প নয়, আমার রিয়েল এক্সপিরিয়েন্স। স্নোস্টর্মের গতি ক্রমশ বাড়তে লাগলো। ব্লাইন্ডসের ফাঁক দিয়ে সেই অবাক করার দৃশ্য দেখতে দেখতে হঠাৎ সন্ধে নেমে এলো। স্নোফল তখনও চলছে। সকালে ঘুম থেকে উঠেই ছুটতে চলে গেলাম ব্যালকনিতে। স্নোফল ততক্ষণে বন্ধ হয়ে গেছে। ব্লাইন্ডস সরিয়ে জাস্ট হতবাক হয়ে গেলাম। সূর্যের আলোয় চারিদিকের পুরো বরফ যেন একটা স্পেল বাইন্ডিং অ্যাটমসফিয়ার তৈরি করেছে। দুপুর 12:30, বাইরে টেম্পারেচার তখন -19 ডিগ্রি সেলসিয়াস আর ফিলস লাইক -25 ডিগ্রি সেলসিয়াস। স্নোফল অলরেডি বন্ধ হয়ে গেছে। আবার বেরিয়ে পড়লাম কিছু ভালো ভিজুয়ালস আর ফটো তোলার নেশায়।
ফেব। দেখতে পাচ্ছ কালকে কি পরিমাণ স্নো পড়েছে। ওই যে আমার হাজবেন্ড ওপরে। কালকে ম্যাসিভ স্নোফলের পরে আমি এখন বেরিয়েছি। টেক্সাস এবার লাস্ট 30 ইয়ার্সের রেকর্ড ব্রেক করে দিয়েছে, এত স্নো হয়েছে। এখানে সেরকম ইনফ্রাস্ট্রাকচারও নেই যে এরকম একটা সিচুয়েশনকে প্রিভেন্ট করার মতো, কারণ এখানে স্নোফল সেরকম হয়ই না। অনেক জায়গাতেই পাওয়ার কাট, ইনফ্যাক্ট এত লোড নিতে পারছে না, এতটাই টেম্পারেচার ফল করে গেছে। তা হিটারও ঠিকমতো চলছে না। তো কিছু দেখতেই পাচ্ছি না, চারটে পড়েই যাবো মনে হচ্ছে। এবার কালকে অলরেডি পড়ে গেছি। কালকে তো আমি ঠিকমতো ভিডিও শ্যুট করতে পারিনি, এতই ওয়েদার খারাপ ছিল, এরকম স্টর্ম স্টার্ট হয়ে গেছিলো। তো চলো তোমাদেরকে একটু চারিদিকটা ঘুরে দেখাই, তাহলে তোমরাও বুঝতে পারবে যে কি সিচুয়েশন এক্স্যাক্টলি। এখন বাজে দুপুর 12:30। আজকে অনেকটা কমফোর্টেবল। অনেকেই বেরিয়ে পড়েছে, দেখতেই পাচ্ছ। দেখাই পুরো ক্লিয়ার ব্লু স্কাই, রোদ পড়ে গেছে, ফাটাফাটি লাগছে। গাড়ির ওপরেও স্নো। একটু ক্লিয়ার করে দিই হাত দিয়ে, দেখি তো পারি কিনা। আর করা যাবে না, গ্লাভসে স্নো লেগে যাচ্ছে। চলো একটু ওই পাশটা যাই, তো ওখানে কতগুলো বাচ্চা খেলছে। একটু ভাবছি আমাদের যে ক্রিকটা রয়েছে ওই দিকটায় গিয়ে একটু দেখবো কি সিচুয়েশন। কালকে তো আমি ওই দিকটায় যেতে গিয়েই পড়ে গেছিলাম। অ্যাপার্টমেন্টে এবার আমি স্ট্রেট চলে যাচ্ছি আমাদের লিজিং অফিসের দিকে। অনেকে হয়তো ভাববে কি পাগলের মতো একা একা ঘুরে বেড়াচ্ছি, বাট এই মোমেন্টসগুলোকে ক্যাপচার না করে থাকা যায় না। ড্রাইভ করে বেরোচ্ছে ঠিকই, but it's too risky. Curious, আমি জানতে চাই ক্রিকের কি সিচুয়েশন, তাই জন্য এদিকটায় এলাম। বেরিয়ে পড়েছে, দেখতে পাচ্ছ? স্নো দেখতে, ফটোশুট করতে। বরফ ঝরে ঝরে পড়ে যাচ্ছে, হাওয়া হচ্ছে তো এখন বেশ ভালোই, জন্যই হচ্ছে। এবার আমি অ্যাপার্টমেন্টের ব্যাক সাইডে যাচ্ছি। পর্যন্তই, আবার দেখা হবে খুব শিগগিরই একটি নতুন ভিডিওর সঙ্গে।
যদি এই ভিডিওটা ভালো লাগে তো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সঙ্গে থাকো আর অবশ্যই দেখতে থাকো ফ্যাশন মাই প্যাশন বেঙ্গলি ব্লগস।